হ্যালো বাচ্চা ফোস, কেসন বা? আমি ভালো আছি। আশা করছি তোমরাও খুব ভালো আছো। এবং সকলকে বলবো, আজকে পঞ্চম শ্রেণীর একদম বাম্পার অফার নিয়ে এসেছি। সেই বাম্পার অফারটা হলো পরীক্ষার আগ মুহূর্তে হুবাহু প্রশ্ন এবং তার যথাযথ উত্তর। তাই ভিডিওটি লম্বা না, কথা না বাড়িয়ে ভিডিওটি লম্বা করার জন্য আমি সাথে সাথেই তোমাদের প্রশ্ন এবং তার উত্তরে চলে যাচ্ছি। প্রথমে তোমাদের প্রশ্নটি সম্পর্কে আমি ধারণা দিয়ে দিচ্ছি, কোন প্রশ্নটি কীরকম হবে, এবং শেষের দিকে আমি উত্তরগুলি যথাসাধ্য তোমাদের হাতে তুলে দিচ্ছি। সকলকে বলবো, ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো ও শেয়ার করবে, যাতে এরকম ভিডিও তোমরা পেতে পারো। শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই রয়েছে দেখো, কয়ে একের দাগে সঠিক উত্তরের নিচে দাগ দাও। কতে বলেছে স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো ব্যাঙ, পাখি, বাঘ। খতে বলেছে ছুট মানে তোর জীবন এবং ছুট মানে যে হীরা, মুক্তা, সোনা। গতে বলেছে কালো হলো বুকুলতলা, কালো জবার, চাপার, গোলাপের বন। ঘতে বলেছে ধনাইয়ের ডান হাতে ছিল কাস্তে মোটা লাঠি নাকি লণ্ঠন। এরপরে দুইয়ের দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। কতে বলেছে সুন্দরবন পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত। খতে বলেছে মায়াতরু কবিতার গাছটি সন্ধে হলেই কি করত। গতে বলেছে ফণি মনসার সোনার পাতা কারা নিয়ে গেল। এরপরে রয়েছে তোমাদের, দেখতেই পাচ্ছ, তিনের দাগে দু একটি বাক্যে উত্তর দাও যার মান থাকবে 1.5 করে। ঠিক আছে। কতে বলেছে ফণি মনসা গাছের মনের শান্তি ছিল না কেন, ডাকাত দলকে দেখতে কেমন ছিল। হতে বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে কোন বইয়ের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। গতে বলেছে শেয়াল ও কুমির প্রথমে কিসের চাষ করেছিল, শেষ পর্যন্ত কুমির শেয়ালের সাথে চাষ করতে চাইল না কেন। এরপরে রয়েছে স্তবক মেলাও, কর সঙ্গে খ। কতে বলেছে মাস্টার দা, তারপরে বলেছে ঘনাদা, এবং তারপরে বলেছে লিমেরিক। এবং খয়ের দাগে রয়েছে এডওয়ার্ড লিয়ার, তারপরে বলেছে সূর্যকুমার সেন, তারপরে বলেছে প্রেমেন্দ্র মিত্র। এরপরে বলেছে দেখো, একটি পাঠ দিয়েছে তোমাদের, যে নিচের অংশটি মনোযোগ সহকারে পড়ে প্রশ্নের উত্তর দাও। এখানে একটি প্যারাগ্রাফ তুলে দিয়েছে যে নিয়মিত যোগাব্যায়াম বা যোগাসন শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে ভীষণভাবে প্রয়োজনীয়। এটি শরীরের নমনীয়তা বাড়ায়, পেশিকে শক্তিশালী করে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে। নিয়মিত যোগাভ্যাস মানসিক চাপ কমায়, মনোযোগ বৃদ্ধি করে এবং সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া স্মৃতিশক্তি বৃদ্ধি, মনোযোগ বৃদ্ধি, হৃদয় যন্ত্রের উন্নতি, হজম শক্তি, বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ ও ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। মানসিক চাপ কমার ফলে অনিন্দ্র রোগ প্রতিহত করতেও এর উপযোগিতা অপরিসীম। 2026 সালে আন্তর্জাতিক যোগ দিবস 21শে জুন তারিখে অনুষ্ঠিত হয়। এর থিম ছিল সুস্থ বার্ধক্যের জন্য যোগ, যোগা ফর হেলথ এগেন্স। সকল বয়সের নবীন ও প্রবীণ মানুষের শারীরিক জীবনশক্তি ও মানসিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য যোগাব্যায়াম অপরিহার্য। এটা পড়ার পরে তোমাদের এখানে বলেছে কয়েক দাগে সত্য মিথ্যা নির্বাচন করো। অর্থাৎ এই যে প্যারাগ্রাফটা পড়লাম, আমরা পড়াটা পড়লাম, এখানে কিছু তার প্রশ্ন দিয়েছে, সেখান থেকে সত্য মিথ্যাগুলো আমাদের নির্বাচিত করতে হবে। তার জন্য প্যারাগ্রাফটি ভালো করে পড়তে হবে। যেমন সরেহতে বলেছে নিয়মিত যোগাসন শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখে, সত্য। সরেয়াতে বলেছে যোগাসন সকলের জন্য অপরিহার্য,
বলেছে এটা হবে মিথ্যা। রস্যইতে বলেছে নিয়মিত যোগাসন করলে মানসিক চাপ বেড়ে যায়, লিখবে মিথ্যে। দীর্ঘইতে বলেছে 21শে জুন দিনটি আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে পালিত হয়, লিখবে সত্য। তারপরে আবার খতে বলেছে এক কথায় উত্তর দাও, বলেছে যোগাসনের একটি উপকারিতা লেখো, লিখবে শারীরিক শক্তি ভালো থাকে, শারীরিক মানসিক দুটোই সুস্থ থাকে। তারপর বলেছে 2026 সালে আন্তর্জাতিক যোগা দিবসের থিম কি ছিল, তাহলে লিখবে যে সুস্থ ভারত, যেটা ছিল এখানে এই যেটা সুস্থ বার্ধক্যের জন্য যোগ, এটুকু লিখলেই হয়ে যাবে। তারপরে আবার বলেছে ক নিচের প্রতি বাক্যে রেখাঙ্কটি শব্দগুলির পথ নির্ণয় করো। যেমন সরলতে বলেছে এবার তুমি আমায় কাছের পাতা দাও। তারপরে সরেয়াতে বলেছে সকাল হলো যেই একটিও মাছ নেই। রস্যইতে বলেছে ঘুরতে দুরন্ত ছেলে করে দাপাদাপি। দীর্ঘইতে বলেছে ধনাই সবার আগে তার বা হাতে কাস্তে আর চট। এবার বলেছে ছতে নিচের বাক্যগুলি ভেঙে দুটি পৃথক বাক্য করো। প্রথমটিতে বলেছে বলতে দেরি আছে অথচ যেতে দেরি নেই। তারপরে গতে বলেছে নিচের বাক্য দুটিকে জুড়ে একটি বাক্য গড়ো, তুমি যাও আমি যাব না। তারপরে বলেছে এক কথায় প্রকাশ করো বয়স কম যার এবং ছুটছে এমন। গতে বলেছে সমার্থক শব্দ লেখো, যেমন পুষ্প অর্থাৎ ফুল। তারপরে বলেছে শরীর, লিখবে দেহ। 9 দাগে বলেছে বিপরীত শব্দ লেখো, লিখবে অনুকূল এবং আদান। 10 বলেছে সন্ধি বিচ্ছেদ করো, ষড়যন্ত্র এবং নিশ্চয়। 11তে বলেছে লিঙ্গ পরিবর্তন করো, তাপসী এবং গুণবান। তারপরে বলেছে 12 দাগে যে কোনো একটি প্রশ্নের একটি বিষয় অনুচ্ছেদ রচনা করো। এখানে দিয়েছে প্রথমটি একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতা, অথবা রথ মেলা, অথবা বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন। এই রচনাগুলির মধ্যে যে কোনো একটি রচনা করলেই হবে। এই প্রশ্নপত্র এখানে শেষ হলো। এবার আমি উত্তরে আসছি। উত্তরগুলি অবশ্যই একটি খাতায় টুকে রাখবে। এখান থেকে তোমরা উত্তরগুলি দেখে নাও। উত্তরগুলি এখান থেকে শুরু হলো, বা আর বলছি না, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, ভালো লাগবে না। এখান থেকে দেখে নাও, আশা করছি দেখা যাচ্ছে ভালোভাবে। না দেখা গেলে বলবে, আরো পাঠিয়ে দেওয়া হবে ভালোভাবে। এবং সকলকে বলবো ইউটিউব চ্যানেলে প্রথমবার যদি আমাদের ভিডিওটি দেখে থাকো, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, নিজের মতামত জানাবে এবং কোনো ভুল কোনো বিভ্রান্তি থাকলে নিশ্চয়ই জানাবে, কমেন্ট পিন খোলা রয়েছে। তেমনভাবেই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবে এবং নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট পিন করে জানাবে যে ভিডিওটি কেমন লাগছে এবং কোথা থেকে দেখছো এবং আগামীতে কি কি বিষয় তোমরা দেখতে চাও। আমি যথাসাধ্য চেষ্টা করব তাড়াতাড়ি তোমাদের হাতে তুলে দেওয়ার জন্য। আশা করছি ভিডিওটি ভালো লাগছে এবং সকলকে বলবো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, সর্বোপরি পড়াশোনা করবে। কারণ আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।